হ্যালো ফ্রেন্ডস, সেদিন আমরা গেছিলাম মন্দারমণি ঘুরতে। আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মন্দারমণি দেখো, আমরা যাওয়ার জন্য সেদিন ভোর 5টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু একটু তো লেট হয়ে গেছিলো। 5টা বেজে গেছিলো আমাদের, কারণ আমাদের কৃষ্ণনগর থেকে অত দূর যেতে হবে। তাই জন্য দেখো গাড়িতে বসে পড়েছি, আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। দেখো গাড়ি করে আমরা রওনা দিয়ে দিয়েছি। খুবই এক্সাইটেড ছিল, অনেকদিন পরে ঘুরতে যাচ্ছিলাম। দেখো এবার আমরা শেরি পাঞ্জাবে একটু খাওয়ার জন্য, ব্রেকফাস্ট খাওয়ার জন্য দাঁড়িয়েছি। শেরি পাঞ্জাবে খাবারগুলো খুব ভালো লাগে, সুন্দর টেস্ট হয় এখানে। আমরা মশলা ধোসা, তারপর ছোলে বাটুরে, এসব আমরা সবাই অর্ডার করে নিয়েছিলাম। তারপর একটু লস্যি খেয়ে আবার বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, মন্দারমণি যাওয়ার জন্য। দেখো এবার আমরা ব্রিজটা, সেই তাজপুরে সেই পাশের ব্রিজটা ক্রস করে আমরা ঢুকে পড়েছি আমাদের মন্দারমণি শের বেঙ্গল রিসর্টে। চারপাশটা ঘুরে দেখাচ্ছি, খুব দারুণ এটা। আর একদম আমাদের হোটেল থেকেই পুরো সি বিচটা পুরো দেখা যাচ্ছে। খুব ভালো, দারুণ হাওয়া ছিল, মানে মনোমুগ্ধকর হাওয়া পেয়েছি আমরা। দেখো রিসেপশানে ঢুকে পড়েছি আমরা চেকিংয়ের সমস্ত ব্যবস্থার জন্য। দেখো এরকম সোফা আছে রিসেপশনে, দারুণভাবে ডেকোরেশন করা। দেখো এটা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিলো আমাদেরকে। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। নিয়ে আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে এবার আস্তে রুমে চলে গেলাম। রুমটা দেখাচ্ছি, ঝা চকচকে সুন্দর একটা রুম তোমাদের দেখাচ্ছি। দারুণ সোফাটা দেখো, বেডটা দেখো কি সুন্দর ডেকোরেশন করা। পাঁচটা বাথরুম, পাশে এটা সোফা বসার, টিভি আছে, মিনি ফ্রিজ আছে, সব কিছু আছে। ওয়ার্ড্রপ আছে, কিছু রাখতে পারো তোমরা। এই যে এটা আমাদের রুম থেকে দেখো সমুদ্রটা কি দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে সমুদ্রটা দেখো দূর থেকে। চারপাশে ভিউটা দেখো দুর্দান্ত, খুব দারুণ হয়। আমার তো খুব সুন্দর লেগেছে এই রিসর্টটা। তারপর দেখো বাথরুমটাও তোমার বাথটব বসানো। দেখো চারপাশে এরকম, দেখো এটা ফ্রি দিয়েছে, এটার মতো লাগছে। তারপর আমরা সমুদ্রে স্নান করার জন্য চলে গেলাম মন্দারমণির সমুদ্রে। দারুণ লাগছিলো সমুদ্রটা, হাওয়া দিচ্ছিলো। আর এই সমুদ্রর আরে দেখো আমার কেমন চুল উঠছিলো হাওয়ায়, চুলগুলো উড়ে শাকচুন্নির মতো লাগছিলো। দেখো গামছা নিয়ে নিয়েছি, আমরা বাঙালি বস, গামছা নিয়ে সমুদ্রে যাবো না, হতে পারে? গামছা নিয়ে চলে গেছি। দেখো তাই দারুণ এনজয় করেছি আমরা সবাই, অনেকে গেছিলাম। দেখো সবাই মিলে দারুণ এনজয় হয়েছে ওখানে সমুদ্রের তীরে। আর সমুদ্রে যাব, ডাব খাবো না, হতে পারে? ডাবও খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা দেখো আবার সুইমিং পুলে চলে এসেছি ওখান থেকে। এটা হচ্ছে হোটেলের সুইমিং পুলটা, কি দারুণ দেখো সুইমিং পুলটা বড়। এটা বড়দের, পাশে একটা ছোটোদেরও আছে। খুব দারুণ এনজয়মেন্টের জায়গা। দেখো এখানে পুরো রিল্যাক্স হয়ে গেলাম। দেখো তারপর এরকম দুপুরে লাঞ্চ করে আমরা, তারপর এরকম দোলনা ছিল পাশে, বাচ্চাদের পার্কের এরকম দোলনায়, বড়োদেরও দোলনা খাওয়ার। দেখো আমরা সেখানে একটু রিল্যাক্স করলাম। তারপর ফাইনালি রাতের ডিনার, এটা রাতেরটা দেখাচ্ছি। বিরিয়ানি খেয়েছি আর রায়তা দিয়ে, একদম হালকা লাইট ছিল, খুব দারুণ ছিল রান্নাটাও। দুপুরে রান্নাটা দেখানো হয়নি, ওটাও ভালো ছিল। সকালে ব্রেকফাস্টটা দেখাচ্ছি তোমাদের। দেখো এটা হচ্ছে সিমইয়ের পায়েস, দারুণ ছিল। সব কটা ব্রেকফাস্ট রেসিপিও দারুণ দুর্দান্ত ছিল। বয়েল এগ দেখো খুব সুন্দর। এটা হচ্ছে তোমার সুজির উপমা, ভালো। তারপর দেখো এটা হচ্ছে ছোলে বাটুরে টাইপের একটা, এটা হচ্ছে ইডলি। দেখো লুচি, ফল ছিল, ফ্রুটস ছিল, বাটার দিয়ে পাউরুটি ছিল, তারপর কর্নফ্লেক্স ছিল, যারা দুধ কর্নফ্লেক্স খায়, ফ্রুট জুস ছিল, কত সব ছিল, কফি, টি, ব্ল্যাক কফি, তারপর তোমার দুধ মিল্ক টি, সব ছিল। দারুণ টেস্টগুলো খুব দারুণ ছিল, হালকা পাতলার ওপর। তারপর দেখো আমরা রুমে চলে এসেছি। এই গেমে একটা রুম ছিল। দেখো এইভাবে এখানেও তোমরা এনজয় করতে পারো, একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। এমন সুন্দর জায়গা আমরা টাইম স্পেন্ড করে নিয়েছিলাম। হাই কর।
ট্যুরে সবাই মিলে গেলে একটু আলাদাই আনন্দ হয়ে যায়। তারপর দেখো আমার মেয়ে ফাইনাল দোলনায় দুলছে, একটু রিল্যাক্স করছে। এবার এটা বাচ্চাদের পার্ক টাইপের করা, 5টা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তারপর আবার আমরা সমুদ্রের তীরে গেছিলাম। দেখো আমার মেয়ে ঘোড়া চড়েছিল, ঘোড়া রাইড করেছিল ওর একটা কাকার সাথে। তারপর